নমস্কার, সোজা কথায় অনুপের সাথে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকে যে ভিডিওটা আপনাদের দেখাবো কুণাল ঘোষকে নিয়ে, মানে একটা মানুষ যে এরকম অপমান হতে পারে আমার জানা ছিল না। আর একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে এই কুণাল ঘোষকে না দেখলে কিন্তু বোঝা যেত না। বিষয়টা হচ্ছে, একটা টিভি চ্যানেলে বসে, একটা ডিবেট অনুষ্ঠানে চ্যানেলে বসে কুণাল ঘোষ কৌস্তব বাগচিকে নিয়ে কিছু কথা বলে। আমরা জানি যে কৌস্তব বাগচি মানে তিনি একটা প্রতিজ্ঞা করেছিলেন যে মাথায় চুল রাখবো না যতদিন এই সরকারের পতন দেখছি। তারপর থেকে কৌস্তব বাগচি মাথায় কিন্তু চুল রাখে না, তার মাথা ন্যাড়ায় থাকে এবং মাঝে মধ্যে দেখা যায় যে তিনি একটা পাগড়ি টাইপের মাথায় পড়ে থাকেন, মাঝে মধ্যে আবার ন্যাড়া মাথায়ও থাকেন। তা কুণাল ঘোষ তিনি ওই টিভি চ্যানেলে বসে কৌস্তব বাগচিকে নিয়ে ওই মাথা ন্যাড়া নিয়ে বিভিন্ন রকম খিল্লি করে এবং নিজে একটা পাগড়ি পরে আসে। তো তারপরে কুণাল ঘোষ কী বলেছে আগে শুনুন, তারপরে কৌস্তব বাগচির উত্তরটা আপনাদের দেখাবো। যদি আপনারা হাসতে হাসতে মরে না যান তারপরে আমাকে বলবেন, ঠিক আছে? তো কুণাল ঘোষের ভিডিওটা আগে দেখুন। যে কৌস্তব তো একটা শপথ নিয়ে ন্যাড়া থাকে, কিন্তু মাঝে মধ্যে ও পাগড়ি পরে আসে। তা আমি ভাবলাম তো আমার তো ওরকম শপথের ব্যাপার নেই, তো আমি আজকে একটু পাগড়ি পরে আসি। তো যাই হোক, শুভ সন্ধ্যা। খুব জরুরি বিষয়। দেখুন, কুণালদা, মাথায় পাগড়ি পরলে কৌস্তব বাগচি হওয়া যায় না, অত সহজ না। আর আমি আবার গাল ভর্তি নারী রেখে প্রিজন ম্যান চাপড়ালেও কুণাল ঘোষ হতে পারবো না, তফাৎ আছে। কুণালদা খুব এথিক সম্পন্ন একজন মানুষ। তা কুণালদা এতক্ষণ অনেক মোরালিটি নিয়ে কথা বললো। কুণালদার গ্রেপ্তারির আগে যে মুখ্যমন্ত্রী বলুন আমাকে অ্যারেস্ট করুন, এটা বলার আগে যদি একটা রেজিগনেশন লেটার লিখে রাজ্যসভার চেয়ারম্যানকে পাঠিয়ে দিতেন, আমি মোরালিটির গ্রাউন্ডে পদত্যাগ করছি, তাহলেই বড় বড় লেকচারবাজিগুলো লোকে শুনতে ভালো লাগতো। তখন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন দরকার ছিল না। না, আমি একটা সিরিয়াস পলিটিশিয়ান হয়ে কান্নাকাটি করবো মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, মুখ্যমন্ত্রীর পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আজ অব্দি অন রেকর্ড একটা চিঠি নেই, একটা রিটেন অ্যাপোলজি নেই যেখানে উনি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে বলছেন যে মুখ্যমন্ত্রীর কাছে আমি ভুল করেছি, মুখ্যমন্ত্রীকে আমি চোর বলেছিলাম। যাই হোক, তাকেই ডিফেন্ড করছে। মানে সত্যি বলছি, আমার জীবনে আমি এরকম হাসিনি। মানে কৌস্তবের ওই অঙ্গভঙ্গি আর ওই কথা বলা, মানে কুণাল ঘোষ পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছে। কুণাল ঘোষ বুঝতে পারছেন আমি কি বলবো। বললেন আপনি পিজার ভ্যান চাপড়ে মমতা ব্যানার্জিকে বলেছিলেন চোর, পারলে গিয়ে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন, মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন। আর আজকে সেই দলে থেকে আপনি সেই দলের হয়ে কথা বলছেন, মানে ন্যূনতম একটু লজ্জা থাকা দরকার। আর সত্যি বলতে কৌস্তব বাগচির এই মানে কি বলবো, আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, তাতে কুণাল ঘোষকে নিয়ে কিছু বলেছিলাম এবং আমাকে অনেকে কমেন্ট করেছে যে দাদা এই কুণাল ঘোষকে নিয়ে কোনো ভিডিও করবে না, এনাকে দেখলেই রাগ হয়, মানে এনাকে নিয়ে কোনো ভিডিওই করবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেল আমরা দেখব না। তারপর থেকে ভেবেছিলাম যে আমি কুণাল ঘোষকে নিয়ে কোনো কিছু বলবো না, কিন্তু কালকের এই বিষয়টা মানে আমি আর পোস্ট না করে পারলাম না। তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকবেন সোজা কথা অনুপের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন সোজা কথা। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে উপস্থিত থাকবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।